মালপো, মানে পিঠাটার একটা ভালো নাম হচ্ছে মালপোয়া। আবার বরিশালের ভাষায় একটা পিঠা, এই পিঠার নাম হচ্ছে আন্তাসা পিঠা। কিন্তু এই মালপো পিঠাটা আসলে মালপোয়া পিঠাটা বানানো অনেকেই কিন্তু এটা চেষ্টা করলেও পারে না, কারণ ফুলে ফেপে উঠতে হয়। মালপো মানে একেবারে ফুলে ফেপে পোয়া পোয়া হয়ে যাবে এরকম, কিন্তু অনেকের পিঠা এরকম পোয়া পোয়া হয় না। কারণ হচ্ছে এই যে যখন চালের গুঁড়িটা ভিজান তখন এটা একটু হালকা গরম পানিতে ভিজাতে হবে, কুসুম গরম পানিতে। এবং এর সাথে যখন দুধ এবং নারকেল গুড় যখন মিশাবেন, তখন এই মিশানোর কম্বাইনটার জন্য খুব পারফেক্টলি হয়। কারণ একটা বেশি একটা কম এরকম হলেও কিন্তু এই পিঠাগুলো ফুলতে চায় না। তা আমার পিঠাগুলো অত বেশি ফোলেনি, তারপর খুব টেস্টফুল হয়েছিল। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, কারণ মালপোয়া এটা একটা খুব বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটা আসলে বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই এই পিঠাটার প্রচলন রয়েছে। তো এই পিঠা খেতে দারুণ মজা, আমি খুব মজা করে খেয়েছি। আবার এই পিঠা দিয়ে কিন্তু জামাই আদর করা যায় খুব ভালোভাবে। যাদের বাড়িতে নতুন জামাই আসবে তারা এই পিঠাটা বানিয়ে রাখবেন, জামাইকে দিবেন, দেখবেন মেয়ের জামাই একেবারে মাল পোয়ার মতো আপনার মেয়েকে ভালোবাসা শুরু করবে। সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।